জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বিভাগ এ স্থগিতাদেশ দেন। অর্থ পাচারের অভিযোগে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 7 বছরের সাজা স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই মামলায় তারেক রহমানের বন্ধু ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছরের সাজাও স্থগিত করা হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত হয়ে অবসরে যাওয়া কর্মকর্তাদের ন্যায্য সুযোগ সুবিধা ও যৌক্তিক ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নেয় সরকার। সেজন্য বঞ্চিত কর্মকর্তাদের কাছ থেকে আবেদন নেওয়া হয়, করা হয় উচ্চ পর্যায়ের একটি কমিটি। সেই কমিটি আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দিয়েছে। বিশ্ব ইজতেমা উপলক্ষে ও অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে 14 দেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা দিয়েছে সরকার। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ইমিগ্রেশন শাখার উপসচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত বিদেশে বাংলাদেশের সব মিশনের রাষ্ট্রদূতদের কাছে পাঠানো এক চিঠিতে তথ্য জানানো হয়েছে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। মঙ্গলবার আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম স্বাক্ষরিত 72 ঘন্টার পূর্বাভাসে তথ্য জানানো হয়। মিয়ানমার সীমান্তে চরম উত্তেজনাকর পরিস্থিতিতে কক্সবাজারের টেকনাফের নাফ নদী ও সাগরে সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া যেসব জেলেরা মাছ ধরতে যাবেন তাদের সতর্কভাবে চলাচলের জন্য বলা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন থেকে সতর্ক করে মাইকিং করা হয়েছে। কথিত হিন্দু নিপীড়নের অভিযোগে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনের অভিমুখে বিক্ষোভ মিছিল চলছে। মঙ্গলবার দেশটির উগ্রপন্থী কট্টর হিন্দুত্ববাদী সংগঠন RSS এর সমর্থনে সিভিল সোসাইটি অব দিল্লির ব্যানারে এই বিক্ষোভ শুরু হয়েছে।